আপনি যদি প্রতিদিন পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা দেন আর অন্যদিকে ফেসবুকে বন্ধুদের ঘোরাঘুরি বা নতুন গাড়ি দেখে আফসোস করেন, তাহলে একটা কথা বলি, ওরা আপনার থেকে আলাদা কোনো গ্রহের মানুষ না। পার্থক্য শুধু একটাই, ওরা সময় নষ্ট না করে কিছু শুরু করেছে, আর বেশিরভাগ মানুষ শুধু একদিন করব বলতে বলতেই জীবন পার করে দেয়। দেখুন, চাকরি সব সময় থাকবে না, অনেক কাজ এআই নিয়ে নিচ্ছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু ব্যবসা আছে যেগুলো মানুষ যতদিন থাকবে ততদিন চলবেই। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 4টি বিজনেস আইডিয়া দেব যেগুলো আগামী 100 বছরেও বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এই আইডিয়াগুলো আপনি ছোট পরিসর থেকেও শুরু করতে পারবেন। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, ফুড বিজনেস। দেখুন, পৃথিবীতে অনেক কিছু বদলাবে, কিন্তু একটা জিনিস কখনো বন্ধ হবে না, মানুষের খাওয়া। এজন্যই ফুড বিজনেসকে বলা হয় সবচেয়ে সেফ বিজনেসগুলোর একটি, কারণ ধনী মানুষও খায়, আবার গরিব মানুষও খায়। আমাদের এলাকার রাফি আগে সারা দিন মোড়ে বসে বন্ধুদের সাথে আড্ডা দিত। হঠাৎ একদিন সে সিদ্ধান্ত নেয় ছোট একটা ফুড কার্ট দিবে। শুরুতে তার কাছে বেশি টাকা ছিল না, মাত্র কয়েকটা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে শুরু করেছিল। প্রথম কয়েকদিন কাস্টমারও কম ছিল, কিন্তু সে খাবারের টেস্ট আর ব্যবহার ভালো রাখে, আর এতেই সে বাজিমাত করে ফেলে। ধীরে ধীরে মানুষ তার দোকানের নিয়মিত কাস্টমার হয়ে যায়। সবচেয়ে মজার বিষয় কি জানেন? মানুষ নতুন জামা কেনা কয়েক মাস বন্ধ রাখতে পারে, কিন্তু ভালো খাবারের পিছনে খরচ করা বন্ধ করে না। আপনি চাইলে ছোট করেও শুরু করতে পারেন। হোমমেড খাবার, চা, কফি, ফাস্ট ফুড, যে কোনো কিছু দিয়ে শুরু করা সম্ভব। এই সেক্টরে টিকে থাকার সবচেয়ে বড় রহস্য হলো টেস্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা আর কাস্টমারের সাথে ভালো ব্যবহার। এই 3টে ঠিক রাখতে পারলে ফুড বিজনেসে সব সময় কাস্টমার পাবেন। নাম্বার 2, হেলথ কেয়ার বিজনেস। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিন অসুস্থতাও থাকবে, আর এই কারণেই হেলথ কেয়ার বিজনেস এমন একটা সেক্টর যেটার চাহিদা কখনো পুরোপুরি শেষ হবে না। আগে মানুষ শুধু অসুস্থ হলে ডাক্তার খুঁজত, কিন্তু এখন মানুষ আগেভাগেই নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছে। আমাদের পাশের এলাকার সোহেল ভাই আগে ছোট একটা ফার্মেসিতে চাকরি করতেন, পরে সাহস করে নিজেই ছোট একটা ফার্মেসি দেন। তখন অনেকেই বলতো, এত ফার্মেসির মধ্যে নতুন করে আরেকটা দিয়ে কি হবে, কিন্তু তিনি থামেননি। মানুষের সাথে ভালো ব্যবহার করতেন, সঠিক ওষুধ দিতেন, আর রাত হলেও জরুরি সময় দোকান খোলা রাখতেন। ধীরে ধীরে তার দোকানের উপর মানুষের বিশ্বাস তৈরি হয়। এখন তার 2টো ফার্মেসি, আর এলাকার মানুষ ডাক্তার দেখানোর আগেও তার পরামর্শ নেয়। আসলে স্বাস্থ্য এমন একটা জিনিস যেখানে মানুষ প্রয়োজন হলে টাকা খরচ করতে দ্বিধা করে না। আপনি চাইলে ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, ফিটনেস সার্ভিস, মেডিকেল প্রোডাক্ট বা অনলাইন হেলথ সার্ভিস নিয়েও কাজ শুরু করতে পারেন। ভবিষ্যতে মানুষের আয় যত বাড়বে, স্বাস্থ্য নিয়ে খরচও তত বাড়বে। তাই হেলথ কেয়ার শুধু একটা ব্যবসা না, এটা এমন একটা সেক্টর যেটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। নাম্বার 3, শিক্ষা ও স্কিল শেখানোর বিজনেস। দেখুন, পৃথিবী যতই আধুনিক হোক, শেখার প্রয়োজন কখনো শেষ হবে না। আগে মানুষ শুধু স্কুল কলেজে ডিগ্রির পিছনে দৌড়াতো, কিন্তু এখন সময় বদলেছে। এখন মানুষ বুঝতে শুরু করেছে শুধু সার্টিফিকেট থাকলেই সফল হওয়া যায় না, দরকার বাস্তব স্কিল। আর এই কারণেই শিক্ষা ও স্কিল শেখানোর বিজনেস আগামীতেও টিকে থাকবে। আমার এক বন্ধু নাবিল আগে শুধু নিজের জন্য ক্যানভা দিয়ে ডিজাইন করত, পরে সেই ইউটিউবে ছোট ছোট ডিজাইন টিউটোরিয়াল দেওয়া শুরু করে। শুরুতে ভিডিওতে খুব কম ভিউ আসতো, অনেকেই গুরুত্ব দিত না, কিন্তু সে থামেনি। ধীরে ধীরে মানুষ তার ভিডিও থেকে শিখতে শুরু করে। এখন সে ঘরে বসেই ভালো ইনকাম করছে। সবচেয়ে বড় কথা হলো, সে শুধু টাকা ইনকাম করছে না, অন্যদের স্কিল শিখিয়েও তাদের জীবন বদলাতে সাহায্য করছে। এখন এআই এর যুগে মানুষ প্রতিনিয়ত নতুন নতুন স্কিল শিখতে চাইছে। কেউ ভিডিও এডিটিং শিখছে, কেউ ডিজিটাল মার্কেটিং, আবার কেউ এআই টুলের ব্যবহার শেখার জন্য টাকা খরচ করছে। আপনি চাইলে অনলাইন কোর্স, ইউটিউব ক্লাস বা ডিজিটাল স্কিল ট্রেনিং দিয়েও শুরু করতে পারেন। মনে রাখবেন, মানুষ যতদিন নিজের জীবন উন্নত করতে চাইবে, ততদিন শেখার চাহিদা থাকবে। আর যেখানে শেখার চাহিদা আছে, সেখানে এই বিজনেস কখনো বন্ধ হওয়ার সুযোগ নেই। নাম্বার 4, টেকনোলজি ও এআই ভিত্তিক বিজনেস। পৃথিবীতে যে জিনিসটা সবচেয়ে দ্রুত বদলাচ্ছে, সেটা হলো টেকনোলজি। আর যারা সময়ের সাথে নিজেকে বদলাতে পারে, ভবিষ্যৎ আসলে তাদেরই হয়ে যায়। অনেক মানুষ এখন এআইকে ভয় পায়, তারা ভাবে এআই আসলে সব চাকরি শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তব সত্য হলো, এআই শুধু কিছু কাজ বদলাবে, একই সাথে হাজার হাজার নতুন সুযোগও তৈরি করবে। আমাদের এলাকার আরমান আগে সাধারণভাবে ভিডিও এডিটিং করত, ইনকাম খুব কম ছিল। পরে সে এআই টুলের ব্যবহার শেখে। ধীরে ধীরে সে বিদেশি ক্লায়েন্টের কাজ পাওয়া শুরু করে। এখন সে ঘরে বসেই ভালো ইনকাম করছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আগে যে কাজ করতে 5-6 ঘন্টা লাগতো, এখন এআই ব্যবহার করে 1 ঘন্টার মধ্যেই শেষ করতে পারে। ভবিষ্যতে ছোট ব্যবসা থেকে বড় কোম্পানি সবাই এআই ব্যবহার করবে। তাই এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন, অটোমেশন সার্ভিস বা এআই কনসাল্টিং, এগুলোর চাহিদা অনেক বাড়বে।
আপনি যদি এখন থেকেই টেকনোলজি শেখা শুরু করেন তাহলে ভবিষ্যতে অন্যদের থেকে অনেক এগিয়ে থাকতে পারবেন, কারণ ভবিষ্যতে সবচেয়ে বেশি টাকা ইনকাম করবে সেই মানুষগুলো যারা এআইকে ভয় না পেয়ে এআইকে নিজের কাজে ব্যবহার করতে শিখবে। দেখুন, সবশেষে আপনাকে বুঝতে হবে সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো সফল মানুষ শুরু করে আর সাধারণ মানুষ শুধু চিন্তা করে। আপনি যদি আজও শুধু অন্যদের লাইফস্টাইল দেখে আফসোস করেন তাহলে আগামী 5 বছর পরও একই জায়গায় থাকবেন, কিন্তু যদি আজ ছোট করেও শুরু করেন তাহলে হয়তো একদিন মানুষ আপনার সফলতার গল্পও শুনবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, আর এমন বিজনেস ও ফাইন্যান্স সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।